যারা এইচএসসিতে ফেল করছেন, আপনাদের মনের অবস্থাটা বুঝতে পারি। আপনারা অনেক হতাশ, জীবনের কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না, জীবন এখানেই শেষ মনে হচ্ছে। আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন, তাদের কীভাবে মুখ দেখাবেন, নানান টেনশন মাথায় ঘুরতেছে। পরবর্তী জীবন আপনার কোথায় হবে, কি করবেন, আপনি উপায় অন্তর খুঁজে পাচ্ছেন না। একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাদেরকে কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, জীবন অনেক সুন্দর এবং বৈচিত্র্যময়। আপনি বুঝতেই পারবেন না এই জীবন একটা সময় আপনাকে কোথায় নিয়ে যাবে। তাই আমি বলবো, সৃষ্টিকর্তার যে সিদ্ধান্ত সেটিকে মেনে নিয়ে নিজেকে আরও ভালোভাবে, আরও শক্তভাবে, আরও যোগ্য করে প্রস্তুত করতে হবে। ধরে নিতে হবে এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আপনার জন্য একটা সংকেত যে জীবন যুদ্ধে আপনি যদি নিজেকে মানিয়ে নিতে চান, আরও ভালোভাবে চলতে চান, আপনি ফাইট দিতে চান, তাহলে আপনাকে আরও বেশি প্রস্তুত হতে হবে এবং আরও বেশি যোগ্য হতে হবে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা জীবনের কোনো একটা স্টেপে ব্যর্থ হয়েছেন, ফেল করেছেন, অনেক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, কিন্তু তারা নিজেদেরকে আবার নতুন করে আরও বেশি শক্তিশালী করে, আরও বেশি যোগ্য করে, আগে যারা তাদের থেকে এগিয়ে গিয়েছিল তাদেরকেও ছাড়িয়ে গেছেন। এমন অনেক এক্সাম্পল আছে। এই মুহূর্তে আপনার মনে হতে পারে আপনি অনেক পিছিয়ে গেছেন। যারা পাশ করেছে, যারা A+ গোল্ডেন পেয়েছে, তারা আপনার চেয়ে অনেক এগিয়ে গেছে। পিছিয়ে যাওয়ার দুইটা এক্সাম্পল দিই। ধরেন আমরা কোনো দৌড় প্রতিযোগিতায় অথবা লাফ দেওয়ার যে প্রতিযোগিতা, সেখানে লাফ দেওয়ার জন্য আমরা কয়েক কদম পিছনে যাই। এই পিছিয়ে যাওয়া মানে কিন্তু আপনি আসলে পিছিয়ে যান নাই, আপনি বড় কোনো অর্জনের জন্য কয়েক কদম পিছনে যাচ্ছেন। এটা মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার, আমরা যখন ধনুক দিয়ে তীর ছুড়ি, আমরা কিন্তু তীরটাকে ইচ্ছে করে টেনে পিছনে নিই, এবং যত পিছনে নিতে পারবো তীর তত বেশি জোরে এবং বেশি দূরে যাবে। সো আপনার জীবনে এখন একটাই লক্ষ্য হওয়া উচিত যে আমি পিছিয়ে যাই নাই, আমি মূলত আরও ভালোভাবে নিজেকে এখন থেকে প্রস্তুত করব এবং আমি এগিয়ে যাব। আরেকটা বিষয় বলে রাখি, আপনার হয়তো এখন এমন মনে হইতে পারে যে আশেপাশের মানুষজনের কাছে অনেক লজ্জার সম্মুখীন হইতে পারেন এবং নিজেকে অনেক ছোট মনে হইতে পারে, অনেক হতাশা চলে আসতে পারে। কিন্তু আপনাকে যেটা করতে হবে, আগামী 1-1.5 বছর, 2 বছর নিজেকে প্রস্তুত করার জন্য যে সময়টা প্রয়োজন, ওই সময়টা আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নিজেকে ওইভাবে প্রস্তুত করতে হবে যেন আপনি রেজাল্টের মাধ্যমে, আপনি আপনার কর্মের মাধ্যমে, আপনি আপনার যোগ্যতার মাধ্যমে তাদের ওই সকল কটু কথার জবাব দিতে পারেন। সো চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ সফল হবেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই। জীবন অনেক সুন্দর এবং বৈচিত্র্য।